কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, যেমন চেয়েছিলে হচ্ছে, পছন্দ হচ্ছে, তোমার কোনো ডিমান্ড ছিল না, তুমি খালি বলেছিলে যে আমাকে সিম্পল সাজাতে, ঠিক আছে? থ্যাংক ইউ। তো হ্যালো এভরিওয়ান, তোমরা তো শুনলে আমার ব্রাইডের রিভিউ। তো এটা ছিল আমার 12 ডিসেম্বরের রিসেপশন ব্রাইড। লোকেশন আমার বাড়ির কাছেই ছিল, রানীকুঠি লজ। তোমরা অনেকেই যারা আমার আশেপাশে থাকো তারা চেনো। তো যাই হোক, যথারীতি আমাকে টাইম দেওয়া ছিল 2:30, তো ভাত কাপড় হতে হতে অনেক দেরি হওয়াতে আমি 2:30 থেকে 3টে বলা ছিল। ওরা আমাকে ফোন করলে আমি চলে গেছি, কিন্তু তখনও ব্রাইড বাড়ি থেকে আসেনি। তো আমি তোমরা প্রথমে দেখলে আমরা বসেছিলাম কিছুক্ষণ। তো তারপরে ব্রাইড আসাতে আমরা তাড়াতাড়ি করে স্টার্ট করে দিই। আমাকে 5:30, ওরা আস্তে আস্তে প্রায় 3:30 4টে বেজে গেছিলো। তো আমাকে 5:30টার মধ্যে ওকে ছাড়তে হতো। তো সেই হিসাবে আমি তাড়াতাড়ি করে কিন্তু ওর বেস মেকআপ করতে শুরু করেছি। এখানেই হলো গণ্ডগোল। ব্রাইডের যখন আমি শাড়ি পরানোর টাইম এলো, ব্রাইডের ব্লাউজটা কোনো একটা কারণে হোক, যাই হোক, ব্লাউজটা একদম ঠিকঠাক নেই। তো সেই ব্লাউজ আবার খুলতে দেওয়ার জন্য সাইডে সেলাই, সে আবার একজন বা ওদের বাড়ির লোক বসে পড়লো। তো তোমাদেরকে বলবো, যারা আমার আপকামিং ব্রাইড বা যারা ব্রাইডাল বিয়ের দিনে ধরো মেকআপ আর্টিস্ট বুক করছো, তাদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু আগে থেকে একটু এগুলো ট্রায়াল দিয়ে দেখে নেবে। কেননা দিনের দিন ওরকম প্রবলেম হলে কিন্তু খুব সমস্যা হয়। ফিটিংস না হলে ওই খুলে আবার নতুন করে সেলাই করা বা কিছু করা কিন্তু খুব টাইম নষ্ট হয়। যা হোক করে আমরা অ্যাডজাস্ট করেছিলাম ওই দিনকে। তো তারপরে ওর কিন্তু আমার ম্যাকের বুকিং ছিল। তো আমি সেই হিসাবেই বেসটা ম্যাক দিয়ে করেছি, হাইলাইট করেছি আমি পিএসসি দিয়ে। তো ও আমাকে বলেছিল, যেটা তোমরা দেখেছো রিভিউতে, খুব কিন্তু লাইট ওয়েট, খুব হালকা বেস চেয়েছিল। বলেছিল আমাকে কিন্তু একদম খুব বেশি হেভি করবে না, সিম্পলের উপরে সাজাবে, যেন আমাকে আমার মতোই দেখতে লাগে। আর কোনো ডিমান্ড ওর ছিল না। তো আমি সেই হিসাবেই কিন্তু ওর লুকসটা রাখার চেষ্টা করেছি, খুব নিউডের মধ্যে, সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। অনেকেই আছে যারা সবসময় মেকআপ করো না, তারা কিন্তু হঠাৎ করে এই ব্রাইডালের দিনকে মেকআপ ক্যারি করতে কিন্তু খুব অসুবিধা হয়। তো সেক্ষেত্রে তাদের জন্যই একটু সিম্পল বেস রাখলে তারা কিন্তু কমফোর্টেবল ফিল করে। তো আমি সেইভাবেই ওর মেকআপটা করেছি। এখানে হয়তো তোমরাও দেখে বলবে মেকআপটা খুব ইয়েলিশ হয়েছে, কিন্তু না, এটা আমার রিং লাইটের জন্যই। আমার ফোনটা রিং লাইটটা যখন একসাথে সেট করা হয়, তো আমার ফোনটা রিং লাইটটাকে জানি না কিভাবে ক্যাচ করে, খুব ইয়েলো দেখায়। কিন্তু পরে দেখবে ভিডিওতে ওদের মানে ভেন্যুতে যে ওর লাইটটা থাকে, সেই লাইটে কিন্তু আমি ভিডিওটা করেছি, তখন কিন্তু এত ইয়েলো লাগছে না। তো এটা সম্পূর্ণ লাইটের প্রবলেম। তোমরা যদি মনে করো আমার মেকআপটাই ইয়েলো, কারণ আমার ম্যাক্সিমাম মেকআপে তোমরা ইয়েলোই দেখবে, যেহেতু আমার রিং লাইট দিয়ে মেকআপ করা হয়, ভিডিও করি, তো তার জন্য। তো দেখো মেকআপটা দেখে বলো কেমন লাগলো। তো আর যদি আমাকে কেউ বুকিং করার ইচ্ছা হয়, তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। এটা আমার রিয়েল ব্রাইড ছিল। তো নেক্সট যদি কারোর বুকিং করার থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আজকে এই পর্যন্তই, টাটা।